পরিষ্কার সবার কাছে, দুশমনদের জন্য দোয়া করবেন, বদনামকারীদের জন্য দোয়া করবেন, যে আপনার ক্ষতি করতে চায় তার জন্য দোয়া করবেন। বন্ধুদের কথা তো বাতিয়ে দিলাম, প্রিয়দের কথা তো বাতিয়ে দিলাম, আমি দুশমনদের কথা দিয়ে শুরু করছি, যাদেরকে আমরা দুশমন মনে করি। আপনি জানেন আপনার আল্লাহ কত দয়াবান। আপনি যদি আপনার দুশমনকে দুশমন হিসেবে না দেখে আপনার রবের বান্দা হিসেবে দেখে দোয়া করতে থাকেন তাদের কল্যাণের জন্য, তাদের জন্য, বান্দাদের জন্য, আল্লাহর সৃষ্টির জন্য করা প্রত্যেকটি দোয়া আল্লাহ পাক আপনার ভাগ্যের নিয়ামত দিয়ে ভরপুর করে ফেরত দিবেন। দোয়া করবেন অন্যের জন্য, পাবেন আপনি। এটা আল্লাহ পাকের নিয়ামতের একটি অংশ, বুঝতে হবে জিনিসটা। আপনি আপনার দুশমন বদনামকারী যারাই আছে সবার জন্য দোয়া করবেন, কারোর জন্য অন্তরে হিংসা রাখবেন না, রাগ রাখবেন না। আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দা হিসেবে সবাইকে মাফ করে দেন, তাহলে আপনার অন্তরটা পরিষ্কার হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার তাদের জন্য কল্যাণের দোয়া করবেন, মন চাক না চাক। প্রথম দিনই যে মন চাইতে হবে এমন কোনো কথা নেই, অভ্যাসে আনতে হবে। মন না চাইলেও দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন, কল্যাণের জন্য দোয়া করেন। যে আপনাকে কষ্ট দিয়েছে তার জন্য দোয়া করেন, যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তার জন্য দোয়া করেন, যে আপনার বদনাম করেছে তার জন্য দোয়া করেছেন। প্রত্যেকটি দোয়া আপনার জীবনে ভাগ্যের নিয়ামত নিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ।